এসবিএসটিসির বাসে বয়স্কা মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল টিকিট চেকারের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হলেন অন্য যাত্রীরাও। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে 27শে মার্চ বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে বর্ধমান করুণাময়ী রুটের একটা এসবিএসটিসি বাসে। আরও জানা গিয়েছে সকাল 11টায় বাসের টিকিট কাটেন যোগমায়া সিনহা নামের 60ঊর্ধ্ব এক যাত্রী, কিন্তু টিকিট কাটার পর শৌচালয়ে যান তিনি। ইতিমধ্যে বাস ছেড়ে দেওয়ায় তিনি বাসটা মিসও করেন। এরপর কাউন্টারে বিষয়টা জানালে তাকে বলা হয় 11:45 বাসে তিনি যেতে পারবেন। বিষয়টা কন্ডাক্টরকে জানিয়েও দেওয়া হয়। পরে বাস ছাড়ার পর কন্ডাক্টর ওই মহিলা যাত্রীকে বসার ব্যবস্থাও করে দেন, কিন্তু উল্লাস এলাকায় পৌঁছলে বাস থামিয়ে ওঠেন এক টিকিট পরীক্ষক। তিনি ওই বয়স্কা মহিলার কাছে আগের বাসের টিকিট দেখে টিকিট ছিঁড়ে দিতে যান। এই সময় প্রতিবাদ করে ওঠেন বাসে থাকা অন্য যাত্রীরাও। তারা বলেন প্রয়োজনে তারা ওই বয়স্কা মহিলার হয়ে ফাইন দেবেন, কিন্তু টিকিট পরীক্ষক কেন টিকিট ছিঁড়ে দেবেন? এরপর ওই টিকিট পরীক্ষকের সঙ্গে কথা কাটাকাটি চলতেই থাকে ওই অভিযুক্ত টিকিট পরীক্ষকের। শেষ পর্যন্ত চাপে পড়ে একটা কাগজে 90 টাকা লিখে টিকিট দিতে যান ওই টিকিট পরীক্ষক, কিন্তু তা নিতে অস্বীকার করেন যাত্রীরা। তারা বলেন টিকিট ভেন্ডিং মেশিনের আসল টিকিট ইস্যু করতে হবে। এরপর দীর্ঘক্ষণ কথা কাটাকাটির পর একটা জায়গায় বাস থামিয়ে দিতে বলেন ওই অভিযুক্ত টিকিট পরীক্ষক। প্রচন্ড গরমে তীব্র কষ্ট হতে থাকে বাসে থাকা মহিলা এবং শিশুদের। এরপর একটা সময় বাস থেকে নেমে যান ওই টিকিট পরীক্ষক। অভিযুক্ত টিকিট পরীক্ষকের নাম চন্দ্রনাথ মুখার্জি। আপনি বলুন আপনার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই লোকটা নোংরামি করে যাচ্ছে, তাই তো? এই টিকিটটা ছিঁড়ে দিয়েছে। এই টিকিটটা দেখুন, উনি ছিঁড়ে দিয়েছেন। 11টা বাসের টিকিট উনি ছিঁড়ে দিয়েছেন, দিয়ে আবার টিকিট চাইছেন। আপনার টিকিট রাখবেন, আপনি দেবেন না? এই লোকটা নোংরামি করে যাচ্ছে এসবিএসটিসির। আপনারা সবাই দেখুন, বাস থেকে দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিবাদী যুবক কি বলছেন আসুন শোনাই। 27শে মার্চ 2025 বর্ধমান থেকে করুণাময়ীর 11:45 বাসে একটি খুব বাজে ঘটনা ঘটে বা বাজে ঘটনার সাক্ষী হই। এক 60ঊর্ধ্ব মহিলা যোগমায়া সিনহা, আসানসোলের কুলটির বাসিন্দা। উনি বর্ধমানে নবাবহাটে আসেন এবং নবাবহাট থেকে বাসে চাপেন। বাসে চাপার পর উনি 11টার বাসের টিকিট কাটেন। তারপর উনি হঠাৎ বাথরুম যান। বাথরুমে যাওয়ার পর বাসটা মিস করেন। তো কাউন্টার থেকে ওনাকে বলা হয় আপনি 11:35 বাসের সিট ফাঁকা আছে, আপনি ওই বাসে উঠে যান। তো উনি সেই মতো উঠে যান এবং কন্ডাক্টরকেও বলে দেওয়া হয় কাউন্টার থেকে যে উনি উঠছেন, তুমি একটু দেখে নিও। তো সেই সূত্রে উনি উঠে যান এবং ওনাকে একটা সিটও কন্ডাক্টর করে দেন। কিন্তু ঘটনাটি ঘটে উল্লাস বাস স্ট্যান্ড পার হওয়ার পর। সেখানে এক টিকিট পরীক্ষক ওঠেন যার নাম চন্দ্রনাথ মুখার্জি। উনি ওনার সাথে খুব বাজে ব্যবহার করেন, উচ্চ স্বরে কথা বলেন এক 60ঊর্ধ্ব মহিলার সাথে এবং বাজেভাবে কথাগুলো বলেন, মুডের সাথে কথা বলেন। ওনার কাছ থেকে টিকিট চাওয়া হয় এবং উনি বলেন যে আমাকে তো কাউন্টার থেকে বলে দিয়েছে আমার 11টার বাসে টিকিট আছে। তখন উনি কি করেন চন্দ্রনাথ বাবু, তখন উনি ওনার সাথে খারাপ ব্যবহার করার পর ওনার টিকিটটা 11টার বাসের যে টিকিট আছে উনি ছিঁড়ে দেন আমাদের সকল যাত্রীদের চোখের সামনে। তো ছিঁড়ে দেওয়ার পর ওনাকে বলা হয় আপনি কেন টিকিটটা ছিঁড়লেন? উনি বলেন এটা আমি চেকিং করছিলাম। কিন্তু উনি তো 11টার বাসের টিকিটের কপিটা ছিঁড়তে পারেন না। উনি যখন ফাইন চাইছেন বা উনি যখন ওনাকে টিকিট কাটতে বলছেন তখন তো উনি ওই টিকিটটা ছিঁড়তে পারেন না। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা যাত্রীরা বলি ওনার টাকা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি টিকিট ছিঁড়লেন কেন এটা জানান। তো উনি তার পরিপ্রেক্ষিতে একটা 90 টাকার কাগজের টিকিট দিতে আসে, যেটা আমরা সকল যাত্রীরা প্রত্যাখ্যান করি। কারণ আমরা বলেছিলাম যে ওই টিকিট ভেন্ডিং যে মেশিন থাকে বাসে এখন, সেই টিকিট ভেন্ডিং মেশিনের টিকিট দেবে। তো উনি এত বাজে ব্যবহার করেন এবং ড্রাইভার এবং কন্ডাক্টরকে পালসিট পার হওয়ার পর গাড়ি দাঁড় করিয়ে দিতে পারেন। আধ ঘন্টা গাড়িটা ওখানে এই রৌদ্রের মধ্যে, সমস্ত যাত্রীকে, অনেক মহিলা ছিল, বাচ্চা ছিল, তাদেরকে নিয়ে ওই বাসটা সাইডে দাঁড় করিয়ে দেন এবং প্রত্যেকটা যাত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করেন। ওই ভদ্রমহিলার সাথে তো বটেই। আমি ভিডিও আপনাদের আছে আমার কাছে, ভিডিও উনি যে ব্যবহার করেছেন সেই ভিডিও দিয়ে দেবো। টিকিট যে ছিঁড়েছেন সেই কপিটা দিয়ে দেবো যে টিকিটটা কীভাবে ছিঁড়েছেন উনি। তো আধ ঘন্টা পর সব যাত্রী যখন একত্রিত হয়ে ওনাকে বলে তখন উনি বাধ্য হয়ে যখন টিকিটের প্রমাণ দেখাতে না পারেন, মানে ভেন্ডিং মেশিন যখন দেখাতে না পারেন, তখন উনি নেমে যান। তারপর বাসের স্টাফরা আবার নতুন করে বাস ছাড়ে। আমি মাননীয় এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল স্যার এবং আমাদের পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্নেহাশিস চক্রবর্তী স্যারকে অনুরোধ করব এই বিষয়টি দেখার জন্য। এই এসবিএসটিসি
স্টাফ চন্দ্রনাথ মুখার্জির অবিলম্বে দোষী চিহ্নিত করে তাকে শাস্তি যেন প্রদান করা হয়। প্রতিবাদী যাত্রীর বক্তব্য শুনলাম। সুভাষ মণ্ডল এসবিএসটিসি কি বলছেন তিনি শুনবো, তার সঙ্গে ফোনে কথা হয়েছিল, শুনুন। খুবই নিন্দনীয় বিষয়, কারণ ওনার কোনো উদ্দেশ্য ছিল কোনো জানি না। আমরা মাঝে মধ্যেই বিভিন্ন ডিপোতে সমস্ত ড্রাইভার কন্ডাক্টর এবং সমস্ত স্টাফদের নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করি। সেখানে একটা প্রধান আমাদের যেমন সযত্নে গাড়ি চালাতে হবে, অপরদিকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইনি যে এটা করেছেন সেটা কর্পোরেশনকে হয়তো মেলাইন করার জন্য বা কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের ব্যবহার করে। হ্যালো, ঠিক আছে, এই ধরনের ব্যবহার কখনোই উচিত নয়। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা দেখেছি এবং পরবর্তীকালে এটা নিয়ে আমাদের এই অফিস খুললে এটা নিয়ে আপনার কথা কেটে গেল। অফিস খুললে এই বিষয়টা নিয়ে আপনারা অফিস খুললে এই ব্যাপারটা নিয়ে একটা বিষয়টা একটু আলোচনার বিষয় আছে। যদি অভিযোগ যদি সত্য হয় তাহলে কি কোনো স্টেপ নেবেন আপনারা ওই টিকিট চেকারের? নিশ্চয়ই তাকে প্রথমে ইয়ে করা হবে এই ব্যাপারে। ঠিক আছে, ডেকে তাকে বলা হবে ব্যাপারটা কেন এটা করেছি জানতে যা, এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা তাকে শোকজ করার পর কি পদক্ষেপ? এটা তো পরের ব্যাপার, আগে তাকে ডাকা হবে এবং এই ধরনের ভিডিওটা দেখানো হবে, দেখিয়ে এটা তার কাছ থেকে উত্তর চাওয়া হবে কেন এই ধরনের করলো। এরকম কি কাম্য একটা সরকারি বাস যেখানে একজন বয়স্ক মহিলা চেপেছে? এবং সত্যি কথা বলতে কি অবশ্যই এটা খুবই নিন্দনীয় বিষয়। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, ঘটনা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সরকারি এসবিএসটিসি বাসের ঘটনা, এবং এই ঘটনা কিন্তু একেবারেই অনভিপ্রেত এমনটাই কিন্তু বলা যেতেই পারে, কেননা সরকারি বাস। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বর্ধমান শহরের যে নবাবহাট বাস স্ট্যান্ড রয়েছে সেখানেই কিন্তু বর্ধমান করুণাময়ী বাসে উঠেছিলেন আসানসোলের একজন বাসিন্দা বয়স্কা যোগমায়া সিনহা, এবং তিনি যে বাসে উঠেছিলেন সেটা ছিল 11:45 বর্ধমান করুণাময়ী বাস। কিন্তু যতদূর জানা যাচ্ছে যে তিনি তার আগের যে 11টার বাস ছিল সেই বাসটা মিস করার কারণে কিন্তু এই বাসে সফর করতে বাধ্য হয়েছিলেন, এবং বয়স্ক মহিলা স্বাভাবিকভাবেই তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেই কারণেই তিনি আগের বাসটা মিস করেছিলেন। এবং টিকিট কাউন্টার থেকে কিন্তু তাকে বলা হয়েছিল, টিকিট কাউন্টারে গিয়ে যখন তিনি জানান যে তার সমস্যার কথা, তিনি তার বাসে চাপতে পারেননি এবং তার ফলে বাসটা ছেড়ে চলে গেছে, তখন যেটা জানা যাচ্ছে যে টিকিট কাউন্টার থেকেই কিন্তু ওই বয়স্কা যোগমায়া সিনহা তাকে কিন্তু বলা হয়েছিল যে আপনি পরের যে বাসটা আসছে 11:45 সেখানে সিট ফাঁকা আছে এবং আপনি সেই বাসে সফর করতে পারবেন। সেই মতোই কিন্তু টিকিট কাউন্টার থেকেই ওই 11:45 বাসের যিনি কন্ডাক্টর ছিলেন এবং চালক ছিলেন তাদেরকেও কিন্তু বলে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু যারা ওই বাসের অন্য যাত্রীরা ছিলেন তাদের কাছ থেকে জানা যাচ্ছে। বাসের যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি যেটা জানাচ্ছেন সেটা কিন্তু ঠিক এই ঘটনায়, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও কিন্তু পৌঁছে যায় এসবিএসটিসি সংস্থার চেয়ারম্যান রয়েছেন তার কাছে, এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই যে ঘটনা এটা কিন্তু খুবই দুঃখজনক, এমনটা কিন্তু হওয়া উচিত নয়। সমগ্র বিষয় কিন্তু এই মুহূর্তে ছুটি চলছে, ছুটি শেষ হলেই কিন্তু সমগ্র বিষয় নিয়ে তদন্ত শুরু হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।